ইটালির বন্দরনগরী নেপোলিতে দিনের আলোতে ঘটে গেল দুঃসাহসিক ব্যাংক ডাকাতির ঘটনা। সশস্ত্র ডাকাত দল গাড়ি দিয়ে দেয়াল ভেঙে ঢুকে পড়ে ব্যাংকে, জিম্মি করে ভেতরে থাকা গ্রাহক ও কর্মচারীদের। ইটালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইতালির বন্দরনগরী নাপোলিতে এক চাঞ্চল্যকর ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে, যা ইতিমধ্যে দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দুর্ধর্ষ এই অভিযানে একদল সশস্ত্র ডাকাত গাড়ি দিয়ে দেয়াল ভেঙে ক্রেডিট আগ্রিকোলা ব্যাংকে বৃহস্পতিবার দুপুর 12:30টায় একটি শাখায় প্রবেশ করে। ঘটনার সময় ব্যাংকের ভেতরে থাকা অন্তত 25 জন গ্রাহক ও কর্মচারীকে জিম্মি করে একটু ছোট করে আটকে রাখে ডাকাতরা। ব্যাংকের ভেতরে লকার বা সেফটি ডিপোজিট বক্সগুলো ভেঙে বড় ধরনের লুণ্ঠন চালানো হয়েছে, তবে লুণ্ঠিত অর্থের সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে জিম্মিদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও লিভর্নো থেকে আসা বিশেষ কমান্ডো বাহিনী GIS ব্যাংকে অভিযান চালিয়ে দেখা গেছে সেখানে কোনো ডাকাত পায়নি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা ড্রেন বা সুড়ঙ্গ পথ দিয়ে মাটির নিচ দিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাকাতরা ইতালীয় ভাষায় কথা বলছিল এবং তাদের মুখ ঢাকা ছিল। ঘটনাটি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, ক্যারাবিনেরি এবং সশস্ত্র বিরোধী ইউনিট যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ইতালির প্রসিকিউটর নিকোলা গ্রাত্তেরি। তিনি পুরো পরিস্থিতি তদারকি করছেন। আইন শৃঙ্খলা বাহিনী সতর্কতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণেও এনেছে। এদিকে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা রয়েছেন আতঙ্কে। তারা ইতালীয় সরকারকে সঠিক তদন্ত করে ডাকাতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমরা বাংলাদেশি যারা এখানে রয়েছে, বাঙালি কমিউনিটি, আমরাও শঙ্কিত। ইতিপূর্বে বেশ কিছু ঘটনা ঘটেছে এই বাংলাদেশি অধ্যাসিত যে এলাকা, সেখানে। তো সেই জন্যই আমি বলবো কমিউনিটি সবাইকে সতর্ক থাকার জন্য। আমি ইতালির প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এটা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়। ইতালীয় নাগরিকরা মনে করছেন এই ডাকাত দলটি সুপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তবে এখনো পর্যন্ত ডাকাতদের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ইতালির নাপোলি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।